যারা ফ্রেঞ্চ নোটটা ভালো করে জানো না তারা আজকের এই ভিডিওর পরে আমি বলবো ডেফিনেটলি তোমরা শিখে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আমি প্রতি ভিডিওতেই কিছু না কিছু নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই অনুযায়ী আজকেও আমি ফ্রেঞ্চ নোট দিয়ে ফ্লাওয়ার ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেখো, আমি প্রথমে কিন্তু কাপড়ের উপরে হাত দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি একটা ব্ল্যাক কালারের পেন দিয়ে। কিন্তু তোমরা যারা একদম নতুন তারা কিন্তু সেই ইউজ অ্যান্ড থ্রো ব্ল্যাক পেন দিয়ে আঁকতে যেও না বন্ধুরা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর একবার পেনের দাগ এদিক ওদিক পড়ে গেলে সেটা তো আর তোলা সম্ভব নয়। তাই বলছি, তোমরা কিন্তু হিট ইরেজেবল পেন দিয়ে আঁকবে বা না হয় পেন্সিল দিয়ে আঁকবে। আঁকা হয়ে গেলে তারপর না হয় কালো পেন দিয়ে ওপরে ওপরে চালিয়ে দিও, যাতে দেখতে সুন্দর হয় আর কাজ করার সময় ভালো করে দেখা যায়। যাই হোক, দেখো আমি কিছু ডালপালা করেছি আর এখানে 8টা গোল গোল করেছি, যেগুলো আমি কিন্তু পরে ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করব। আর কিছু পাতা করেছি। প্রথমে আমি স্টিম স্টিচ বা ডাল ফোড় সেলাই দিয়ে ডালগুলো সেলাই করে নিচ্ছি। অনেকগুলো ছোট ছোট ডাল আছে দেখো, কিছু ডালে আমি পাতা করব, কিছু ডালে ফ্রেঞ্চ নট করব, ফ্রেঞ্চ নট দিয়ে ছোট ছোট ফুল করব, আর কিছু কিছু ডালগুলো আমি এমনিই ছেড়ে দেব। থাকে না গাছে অনেক ডাল শুকনো থাকে, পাতাও থাকে না বা ফুলও থাকে না, ওই ভেবেই আমি কাজটা করেছি। দেখো, ওপরের যে দুটো ডাল আমি সরু সরু ডাল করেছি, ওগুলো ভেবেছি যে আমি কিছু করব না, ওই রকমভাবেই ছেড়ে দেব। কথা বলতে বলতে আমার ডালগুলো সেলাই হয়ে গেল। এবার ডাল সেলাই হয়ে গেলে আমি পাতা সেলাই করতে চলে এসেছি। আর পাতাটা কিন্তু আমি আজকে সার্টেন স্টিচ দিয়ে সেলাই করছি। যতই আমার প্রিয় সেলাই ফিশবোন স্টিচ বা খেজুর কাঁটা সেলাই হোক না কেন, তবুও সবসময় একই সেলাই দিয়ে কাজ করতে ভালো লাগে না। তাই আজকে আমি একটু অন্য সেলাই, আজকে সার্টেন স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করে নিলাম। পাতা সেলাইটা হয়ে গেলে আমি চলে এসেছি মেন ফুলটা সেলাই করার জন্য। আর হ্যাঁ, আগে থেকেই তো আমি 8টা গোল করে রেখেছিলাম ফুলগুলো সেলাই করব বলে। এরপরে একটা একটা ফ্রেঞ্চ নট দিয়ে ওই গোলগুলো ভর্তি করার পালা। দেখো, গোলগুলো একটা একটা ফ্রেঞ্চ নট দিয়ে ভর্তি করে নিলে কি সুন্দর একটা ফুল হয়ে যাবে। খুবই সহজ, তাই না? কিন্তু সমস্যাটা তো এইখানেই, আমরা যদি ফ্রেঞ্চ নটটা ভালো করে জেনেই না থাকি তাহলে ফুলটা ভালোভাবে হয় না। অনেক সময় কি হয়, সুতোটা ওপরের দিকে একটু উঠে থাকে। তাই আমি আশা করব তোমরা ভিডিওটা কয়েকবার দেখলেই কিন্তু ফ্রেঞ্চ নটটা ভালো করে শিখে যেতে পারবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি যেখান থেকে সুতোটা তুললাম সূচের মধ্যে সুতোটা এক প্যাঁচ ঘুরিয়ে নিয়ে আবার ওখানেই কিন্তু নিচের দিকে আমি প্রবেশ করালাম। দেখো কি সুন্দর একটা ফ্রেঞ্চ নট হয়ে গেল। ওই একই পদ্ধতিতে সূচের মধ্যে সুতোটা এক প্যাঁচ ঘুরিয়ে আবার ওই জায়গায় ঢুকিয়ে দেব। এইভাবে করে করে আমি কিন্তু পুরো গোলটা ভরাট করে নেব। আর এইভাবেই কি সুন্দর ফ্রেঞ্চ নট হয়ে যায়। আমিও কিন্তু একদিনে ফ্রেঞ্চ নট করতে পারিনি। আমি যদি 1 বছর আগেকার আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলেও তোমরা কিন্তু দেখতে পাবে আমিও কিন্তু একদিনেই পেরে যাইনি। আমাকেও অনেক অনেক প্র্যাকটিস করতে হয়েছে। আমি তো প্রথমে বুঝতেই পারতাম না সূচের মধ্যে সুতোটা পেঁচাবই বা কী করে। প্রচুর ভুল হতো, সুতো উঠে থাকতো ওপরের দিকে। কিন্তু এই যে, হাল ছেড়ো না বন্ধু, একটু হাতটা চালাও বেশি বেশি করে, তাহলেই দেখবে খুব সুন্দর করে তুমিও করতে পারছো। সেইভাবেই আমিও প্রচুর প্র্যাকটিস করে করে প্রত্যেক দিন আমি কিছু না কিছু প্র্যাকটিস করি। আর এই প্রত্যেক দিন প্র্যাকটিস করে করে আজ এই জায়গায় আমি এসে দাঁড়িয়েছি। তাই বলবো তোমরাও প্রতিদিন প্র্যাকটিস করো। দেখো, ফুলগুলো কিন্তু আমার হয়ে গেছে, যে বড় বড় ফুলগুলো আমি করেছিলাম। তারপরে ফুলের ওপরের দিকে আমি কিছু ডালপালা করে নিয়েছি। আর ওই ডালপালাতে আমি দেখো একটা একটা করে ফ্রেঞ্চ নট ফ্লাওয়ার করে দিচ্ছি। কি দারুণ লাগছে দেখো, গোলাপি গোলাপি ফুলের ব্রাঞ্চগুলো। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই করে জানিও। কিন্তু তোমরা ভালো ভালো কমেন্ট করলে আমার যে কি ভালো লাগে, তখন আমার মনে হয় না কাজটা করে সার্থক হলো। কতজনের হেল্প হচ্ছে কাজটা করতে পেরে, কতজন আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছে, তখন মনটা খুব ভালো লাগে। কিন্তু তোমরা যদি কমেন্ট না করো তাহলে খুব খারাপ লাগে বন্ধুরা।
তাই বলবো তোমরা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তোমাদের, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো ফুলগুলো সেলাই করে নিলাম। এরপরে আমি ভাবলাম যে পাতাটা একটু হাইলাইট করি, ওই জন্য একটা ব্রাউন কালারের সুতো নিয়ে দেখো পাতার সাইডে আমি স্টিম স্টিচ দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি। আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে এই পাতার সাইডে একটু হাইলাইট করে দেওয়াটা, তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ।